ময়মনসিংহের মুক্তাগাছায় বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতার চরম দুর্ভোগে পড়েন মুক্তাগাছার পৌর এলাকার বাসিন্দারা। সামান্য বৃষ্টিতে কাদা পানিতে সরলাল হয়ে যায় এলাকার দোকানপাট ও ঘরবাড়ি। বসতঘরে পানি ঢুকে বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। পাশাপাশি রাস্তাঘাটে হাঁটু পানি জমে সৃষ্টি হয় সীমাহীন জনদুর্ভোগ। বর্ষা মৌসুম এলে যুগের পর যুগ এমন দৃশ্যের দেখা মেলে মুক্তাগাছা পৌর এলাকায়। পৌরসভার ঈদগাহ, নন্দীবাড়ি, ঢুলোয়াবিল, ঈশ্বরগ্রামের স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণ অপরিকল্পিত ও প্রাচীনকালের। আর যে সমস্ত ড্রেন রয়েছে তাও অত্যন্ত সরু এবং নিম্নমানের, যেগুলো দিয়ে পানি বের হতেই চায় না। ফলে সামান্য বৃষ্টি হলে এলাকায় রাস্তাগুলো পানির নিচে চলে গিয়ে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি এবং জনসাধারণের চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে। তবু আমাদের দুর্ভোগ দেখার মতো কেউ না। পৌরসভার অধিকাংশ এলাকায় প্রতি বছর নিয়ম করে সৃষ্টি হয় জলাবদ্ধতা, তবু সমাধানের কোনো চেষ্টা নেই। পৌরসভা কর্তৃপক্ষের এমনটাই দাবি স্থানীয় ভুক্তভোগী বাসিন্দারা। তবে অভিযোগ মানতে নারাজ পৌর কর্তৃপক্ষ। তাদের দাবি জলাবদ্ধতার নিরসনে নিরলস কাজ করে যাচ্ছে পৌরসভা প্রশাসন। মঙ্গলবার বিকাল থেকে বুধবার সকাল পর্যন্ত টানা বর্ষণে মুক্তাগাছা পৌরসভার শুধু পানি আর পানি। শুধু চারদিকে আপনারা দেখতে পারবেন পানি এবং পানি। সরজমিনে বুধবার পৌরসভার সামনে গিয়ে দেখা যায় পৌরসভার গেটে হাঁটু পানি। এছাড়া শহরের চৌরঙ্গি মোড়, আটানি বাজার, দরিয়াচানি বাজার, বড় মসজিদ ও কলেজ রোড এবং পৌর মার্কেটের রাস্তায় হাঁটু পানি জমে আছে। এতে চলাচলের চরম ভোগান্তি পড়েছে ওই এলাকার মানুষ। পাশাপাশি পৌর শহরের ঈদগাহ এলাকায় গিয়ে দেখা যায় টানা বৃষ্টি হয়, এলাকায় অনেক ঘরবাড়ি পানি ঢুকে পড়েছে। কোথায় কোথায় বাসার সামনে এবং চলাচলের রাস্তায় হাঁটু সমান পানি জমে রয়েছে। ফলে বিপাকে পড়েছে পানিবন্দী পরিবারগুলো। স্থানীয়দের দাবি অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের পর্যাপ্ত সুযোগ না থাকায় ময়লা পানি সড়কে উঠে যাচ্ছে এবং জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়। প্রতি বছর এই অবস্থার সৃষ্টি হচ্ছেও বলে অভিযোগ তাদের। বড় মসজিদ এবং পৌর মার্কেটের একাধিক ব্যবসায়ী জানান, জলাবদ্ধতায় লোকজনের চলাচলের কষ্ট হচ্ছে, ফলে দোকানের বেচাকেনা অনেক কম হচ্ছে। জলাবদ্ধতায় নাগরিক হিসাবে আমাদের অনেক দায় রয়েছে। বেশিরভাগ সময় অবহিত জিনিসপত্র, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে না ফেলে যত্রতত্র ফেলার যে কারণে ড্রেনের পানি আটকে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। অভিযোগ রয়েছে জলাবদ্ধতা নিরসনের কাজটি করতে পারে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র বিল্লাল হোসেন সরকার। জলাবদ্ধতা নিরসনের নামে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা করে নিজের পকেট ভারী করেছেন তিনি। এদিকে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার ফলে প্রতি বছর নিয়ম করে পৌরসভার গেট, পৌর মার্কেট, কলেজ রোড, ৬ নং ওয়ার্ডের ওয়াবদা কলোনি ও খাদ্য গোদাম রোডের কিছু অংশ, ৮ নং ওয়ার্ডের দরগাপাড় থেকে দক্ষিণে নন্দীবাড়ি, ঢুলোয়াবিল, পাড়াটঙ্গী, লক্ষ্মীখোলা এলাকায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার সীমাহীন জনদুর্ভোগ। তবুও টনক নড়ছে না পৌর কর্তৃপক্ষে। পৌর শহরের ঈদগাহ এলাকার বাসিন্দা বলেন, এলাকার বড় সমস্যার নাম জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান পানি জমে যায়। এতে জনগণ ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েন। প্রায় এক যুগ ধরে নানাভাবে পৌর কর্তৃপক্ষের কাছে একাধিকবার দৃষ্টি আকর্ষণ করেও এই সমস্যার সমাধান হয়নি। জলাবদ্ধতার নামে লাখ লাখ টাকা পকেটে ভরা প্রসঙ্গে
জানতে চাইলে তারা সঠিক উত্তর দিতে পারে নাই। এ প্রসঙ্গে পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণচন্দ্র জানান, জলাবদ্ধতার কারণগুলো দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা অব্যাহত রয়েছে এবং বিশেষ কিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সশরীরে ড্রেনের ময়লা আবর্জনা পরিষ্কার অভিযান চালিয়েছেন কৃষ্ণচন্দ্র। ড্রেনে ময়লা ফেলা থেকে বিরত রাখতে নাগরিকদের আরও সচেতন হওয়ার প্রয়োজন বলে মনে করেন কৃষ্ণচন্দ্র, যাতে করে পানি নিষ্কাশনের ব্যবস্থা বাধাগ্রস্ত না হয়। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।